And I would also require the presence of the doctor of the medical team who is supposed to conduct the voice testing sample that is to be done. खेल खत्म कालीघाटेर काकुर घाड़ धक्का दिए ममता बंदोपाध्यायेर एसएसकेएम हासपाताल থেকে দলদাস ডাক্তারদের এসএসকেএম হাসপাতাল থেকে ঘাড় ধাক্কা দিয়ে ইডির আধিকারিকরা তাকে নিয়ে গেল জোকা ইএসআই হাসপাতালে। ব্যানার্জি পরিবারে কাঁপুনি শুরু হয়ে গেছে, কারণ কালীঘাটের কাকুর গলার স্বরের যে নমুনা পরীক্ষা সেটা এবার করতে পারবে ইডি আধিকারিকরা। 4.5 বছর ধরে ইডি আধিকারিকদের ঘোল খাইয়ে গেছে ব্যানার্জি পরিবারের কর্মী কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। আজকে যে বাংলার মেয়ের সরকারকে আপনারা ভোট দিয়েছেন 3 বার, সেই বাংলার মেয়ের ঘরের লোক কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যেতে রীতিমতো সেনা নামাতে হলো, সিআরপিএফ বাহিনীকে নামাতে হলো, অ্যাম্বুলেন্স লাগাতে হলো, মনে হচ্ছে যেন কোনো যুদ্ধক্ষেত্রে এসে হাজির হয়ে গেছে। সেই কালীঘাটের কাকুর খেল খতম, এবার যাচ্ছেন জোকা ইএসআই হাসপাতালে কণ্ঠস্বরের নমুনা দিতে। যেটুকু আমরা খবর পাচ্ছি কাঁপুনি শুরু হয়ে গেছে তৃণমূলে এবং ব্যানার্জি পরিবারে। আর কি হলো সবটা শোনাবো আজকের রাতের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই যে ছবিটা দেখছেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসের গতকালের ছবি। গতকালই নির্দেশ দিয়েছিলেন যে জোকা ইএসআই হাসপাতালের মেডিকেল টিম গড়বে কালীঘাটের কাকুর জন্য, এবার তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে। বিচারপতি অমৃতা সিনহা ইডি আধিকারিকদের পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির জড়িত থাকার কি প্রমাণ আছে সেই তদন্ত ডিসেম্বরের 31 তারিখের মধ্যে শেষ করে রিপোর্ট জমা দিতে হবে। ইডি রিপোর্ট জমা দিতে পারেনি, কারণ খুঁজতে গিয়ে বিচারপতি অমৃতা সিনহা দেখেছিলেন যে কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বরের যে নমুনা সেই নমুনা পরীক্ষা করা হয়নি 5 বছর ধরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এসএসকেএম হাসপাতালের অপদার্থ দলদাস চটিচাটা ডাক্তারদের সাহায্যে কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বরের যে নমুনা সে পরীক্ষা করতে দেয়নি। 4.5 মাস থেকে 5 মাস ইডিকে ঘুরিয়েছে এসএসকেএম হাসপাতাল। বিচারপতি অমৃতা সিনহা, যাকে এই মুহূর্তে চাকরি যাদের চুরি গেছে তাদের চোখে যিনি এই মুহূর্তে হাইকোর্টের দেবী দুর্গা, সেই দেবী দুর্গা দুদিনে ঠান্ডা করে দিলেন কালীঘাটের কাকুকে। গতকাল নির্দেশ দিয়েছিলেন, আর আজকে আমরা দেখলাম একেবারে রুদ্ধদ্বার এজলাসে শুনানি হলো। তারপরেই বিকালে জোকা ইএসআই হাসপাতালের অ্যাম্বুলেন্স, ডাক্তার এবং সিআরপিএফ এর বিশাল বাহিনী পৌঁছে গেল এসএসকেএম হাসপাতালে। সিআরপিএফ এর বিশাল বাহিনী, ইডির আধিকারিকরা এবং সেই সঙ্গে আমরা কার্ডিওলজি বিভাগে ঢুকতে দেখলাম ইডির 2 তদন্তকারী আধিকারিক মিথিলেশ মিশ্রা এবং মুকেশ কুমারকে। সাজো রব। ভাবুন কোন সরকারটাকে পরিবর্তনের সরকার বলে আপনারা 3 বার ভোট দিয়েছেন। শুধুমাত্র একজন যিনি ব্যানার্জি পরিবারের ঘনিষ্ঠ, তাকে 4.5 মাস এসএসকেএম হাসপাতাল রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতালে জামাই আদরে রাখা হলো। কার্ডিওলজি বিভাগের একটা কেবিনে ভিআইপি ট্রিটমেন্ট দেয়া হলো। তার একটাই যোগ্যতা, ব্যানার্জি পরিবারের কাছের লোক, তার কোম্পানি সম্পর্কে লিপস অ্যান্ড বাউন্স সম্পর্কে অনেক কিছু জানেন। লিপস অ্যান্ড বাউন্সের টাকা নিয়ে তিনি বিভিন্ন সম্পত্তি কেনাবেচা করেছেন, সেই জন্য কালীঘাটের কাকুকে প্রোটেক্ট করতে হবে। এই বাংলার মেয়ের সরকারটা কি আপনারা চেয়েছিলেন? এই সরকারটা কি আপনারা 500,000 টাকার লোভে এতদিন ভোট দিয়ে চলেছেন? 3 বার, 13 বছর হতে চললো, 15 বছর থাকবে এই সরকারটা। আপনারা এই সরকারটাকে চেয়েছিলেন, যে ব্যানার্জি পরিবারের ঘনিষ্ঠ বলে রীতিমতো সেনা নামিয়ে তাকে এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যেতে হলো। লজ্জার ব্যাপার। আজকে সমস্ত ডাক্তারদের কাছে আজকে লজ্জার দিন হয়ে থাকবে যে এসএসকেএম হাসপাতালটাকে এই দলদাস অপদার্থ ডাক্তাররা কিভাবে একটা পার্টির কুক্ষিগত করে রেখেছে। এখনো এখানে জ্যোতিপ্রিয় মল্লিক শুয়ে আছে জামাই আদরে, এখনো এখানে তৃণমূলের ঘনিষ্ঠ ব্যবসায়ী কৌস্তব রায় শুয়ে আছে, যার জামিনের আবেদন নাকচ হয়ে গেছে। এসএসকেএম হাসপাতালটাকে নিজেদের রক্ষাকারী হাসপাতাল পেয়ে গেছে একদম। এই সরকারটা কি আপনারা ভোট দিয়েছিলেন?
কালীঘাটের কাকুকে আজকে ঘাড় ধাক্কা দিয়ে হিড় হিড় করে টানতে টানতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গেল ইডির আধিকারিকরা। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে দুদিন মাত্র তিনি এজলাসে বসেছেন। 4.5 মাসের কালীঘাটের কাকুর মাতব্বরি খতম। রীতিমতো অপরাধীর মতন আজকে আমরা দেখতে পেলাম চাদর ঢাকা দিয়ে মুখ মুড়ি দিয়ে তিনি জোকা ইএসআই হাসপাতালে হাঁটতে হাঁটতে চলে গেলেন। কিচ্ছু হয়নি তার। শুধুমাত্র ব্যানার্জি পরিবারের এই লোকটার মুখ থেকে যাতে ইডি আধিকারিকরা কথা বের করতে না পারে সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং তার ভাইপোর নির্দেশে দলদাস ডাক্তাররা এভাবে কালীঘাটের কাকুর মতো একজন জঘন্য অপরাধীকে 4.5 মাস থেকে 5 মাস রক্ষা করে গেল। এই সরকারটাকে আপনারা ভোট দিয়েছেন, এই বাংলার মেয়ের সরকারটাকে আপনারা চেয়েছিলেন, যারা নির্লজ্জের মতন আপনাদের ভোটের যে সুফল সেটা প্রয়োগ করছে নিজেদের কোম্পানিকে বাঁচাতে, নিজেদের পরিবারের লোকজনকে বাঁচাতে। এই লজ্জা শুধু এই বাংলার নয়, এই লজ্জার আমাদের প্রত্যেকের, যারা এই তোলামূল সরকারটাকে ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন, প্রত্যেকের লজ্জা। সেই লজ্জাটা আবার আজকে দেখলো গোটা বাংলা। সেনাবাহিনী নিয়ে গিয়ে একজন লোককে তুলে আনতে হলো। এতটাই অপদার্থ বাংলায় আমরা এখন বাস করছি। কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলো। যতদূর আমরা জানতে পারছি আজকে বা আগামীকাল তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবে এবং সেখানেই ক্লিয়ার হয়ে যাবে যে কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের সঙ্গে কিভাবে কথা বলতেন। মানিক ভট্টাচার্যকে কালীঘাটের কাকু লিস্ট পাঠাতেন কাকে চাকরি দিতে হবে, কোন যোগ্য প্রার্থীদের সরিয়ে কোন অযোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে। মানিক ভট্টাচার্যের সঙ্গে কথোপকথন ইডি আধিকারিকদের হাতে জমা পড়েছে কালীঘাটের কাকুর সঙ্গে। কার নির্দেশে কালীঘাটের কাকু এইভাবে চাকরি দুর্নীতি করত, এবার প্রমাণ হবার পালা এসে গেছে আদালতে। কালীঘাটের কাকু কার নির্দেশে চাকরি দুর্নীতি করত সেটা যদি আপনারা এখনো জানতে না পারেন তাহলে আমার আর কিছু বলার নেই। বাংলার প্রতিটি মানুষ জানে যে কালীঘাটের কাকু কার নির্দেশে এই দুর্নীতিরা করত। তাদের মুখ এখন বন্ধ হয়ে গেছে, একেবারে সবার মুখ বন্ধ হয়ে গেছে। বাংলার মানুষ বুঝে গেছে আসল চোরটাকে, এই চোরদের মাথাটাকে। যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় কার নির্দেশে চাকরি চুরি করেছে? কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্য কার নির্দেশে চাকরি চুরি করেছে? বাংলার যোগ্য প্রার্থীদের, আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের চাকরি কারা টাকার বিনিময়ে চুরি করে নিয়েছে গোটা বাংলার মানুষ বুঝতে পারছে। কালীঘাটের কাকুকে আজকে হিড় হিড় করে ঘাড় ধরে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গেল ইডি আধিকারিকরা এবং বিচারপতি অমৃতা সিনহা দুদিনেই কামাল করে দিয়েছেন। 4.5 থেকে 5 মাসে যেটা ইডির আধিকারিকরা করতে পারেননি, বিচারপতি অমৃতা সিনহা সেটা দুদিনে করে দেখিয়ে দিলেন। বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি রাজাশেখর মান্তা, বিচারপতি বিশ্বজিৎ বসু, যদি এরা না থাকতেন তাহলে বাংলার যে সরকারটাকে আপনারা পরিবর্তনের সরকার বলে এই বাংলার মাথায় 3 বার বসিয়ে রেখেছেন, সেই সরকারটার লজ্জাজনক কাজকর্ম আমরা কখনো জানতেই পারতাম না। নমস্য ব্যক্তি এরা। এরা না থাকলে এই রকমের অপরাধ, যোগ্য ছেলে মেয়েদের চাকরি চুরি করে নেওয়ার অপরাধ কোনোদিন কোর্টে প্রমাণ হতো না। এবার প্রমাণ হবে। ব্যানার্জি পরিবারের বাঁচার আর কোনো আশার নেই। কালীঘাটের কাকুকে এবার মুখ খুলতেই হবে। যা প্রমাণ আছে তাতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিন্তু এবার সবকিছু প্রমাণ হয়ে যাবে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা ইডি আধিকারিকরা পেলেই আদালতে ট্রায়াল শুরু হয়ে যাবে। লোকসভা ভোটের আগেই আশা করছি এই বাংলার মানুষ একটা বড় খবর পাবে। কি বলেন আপনারা? আজকে রাতে এর চেয়ে বড় খবর আপনাদের আর কিছু দেওয়ার মতন আমার কাছে নেই। কালীঘাটের কাকুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসকেএম হাসপাতাল থেকে 4.5 মাস পর হিড় হিড় করে ঘাড় ধরে টানতে টানতে নিয়ে গেল ইডির আধিকারিকরা জোকা ইএসআই হাসপাতালে। এবার জামাই আদর খতম। কালীঘাটের কাকু এবার বুঝে যাবে যে বেশি দিন ইডি আধিকারিকদের চোখকে এবং বিচার ব্যবস্থাকে ফাঁকি দেওয়া যাবে না, যদি সেই বিচার ব্যবস্থায় এইরকম বিচারপতি অমৃতা সিনহার মতন বিচারপতিরা থাকেন, যারা এই মুহূর্তে যোগ্য, যারা চাকরি প্রার্থী মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে আছে, শহীদ মিনারের নিচে বসে আছে, গান্ধী মূর্তির নিচে বসে আছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছে সাক্ষাৎ হাইকোর্টের দুর্গা। কি বলবেন আপনারা? সবটাই তো শুনলেন। আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।